গত কিছুদিন আগে আমরা আপনাদেরকে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ব্যবহৃত স্মৃতিসমূহ দেখিয়েছিলাম। আরও অনেক স্মৃতি বিভিন্ন নবী এবং রাসূলদের রওজা শরীফের যে স্মৃতিসমূহ ছিল, যাহা দেখানোর বাকি ছিল, আমি এখন আপনাদেরকে সেগুলা পর্যায়ক্রম দেখাচ্ছি। পবিত্র মক্কার এই সেই আরফাতের ময়দান, যেখানে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম ও মা হাওয়া আলাইহিস সালাম সুদীর্ঘ 360 বছর বিচ্ছিন্ন থাকার পরে পুনরায় একত্রিত হয়েছিলেন। এই পাশের ছবিটা বেহেশত থেকে বিতাড়িত হওয়ার পরে 360 বছর গন্ধম খাওয়ার অপরাধে বিচ্ছিন্ন ছিলেন। আর প্রথম হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আদমের তওবা কবুল হলে এখানেই আদম এবং হাওয়ার পুনরায় মিলন হয়। এই সেই ঐতিহাসিক জমজম কূপ, যা হযরত ইসমাঈল আলাইহিস সালামের কদম মুবারকের স্পর্শে সৃষ্টি হয়েছিল। এই সেই ঐতিহাসিক জাবালে রহমত, যেখানে দাঁড়িয়ে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির উদ্দেশ্যে বিদায় হজের বাণী প্রদান করেছিলেন। এখানে এই যে ছবিতে দেখছেন বাম পাশে, এখান থেকে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ের বাণী দিয়েছিলেন। ডান পাশে যেখানে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে জমজম কূপের জন্ম হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম এর অনুকরণে বিদায় হজে মিনার এই স্থানে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের নিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করেছিলেন। এই সেই মিনা, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাঈল আলাইহিস সালামের অনুকরণে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের হজে নিজের পক্ষ থেকে আল্লাহর নামে 100 উট কুরবানি করেছিলেন। বাম পাশে যেখানে কুরবানি করেছিলেন, আর ডান পাশের ছবিতে যেখানে পিতা পুত্র মিলে শয়তানকে কাঙ্গর মেরেছিল, দেখা যায়। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসার এই স্থান থেকে ঊর্ধ্বলোকে পরিভ্রমণ করেছিলেন, অর্থাৎ মেরাজে গিয়েছিলেন। এই সেই মসজিদুল আকসা, যা হযরত সুলাইমান আলাইহিস সালাম তৈয়ার করেছিলেন, ইহা মুসলমানদের প্রথম কিবলা ছিল। এই সেই মসজিদুল আকসার মেহরাব, যেখানে দাঁড়িয়ে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া ইকরামদের ইমামতি করেছিলেন। উপরের ছবিতে এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গমন করেছিলেন। আর মুসলমানদের আদিম কিবলা নিচের ছবিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাম পাশের মেহরাবে দাঁড়িয়ে সমস্ত নবী রাসূলদের ইমামতি করেছিলেন। দেখা যায়, দেখতে পাচ্ছেন আপনারা? ঐতিহাসিক মসজিদে কিবলাতাইন, এই মসজিদে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত থাকা অবস্থায় মুসলমানদের প্রথম কিবলা। মসজিদে আকসার পরিবর্তে কাবা শরীফের দিকে মুখ ফিরে নামাজ পড়ার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে আকসার দিকে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছিলেন জামাতে। 2 রাকাত নামাজ শেষ করার পরে ওহী আসলো, হে রাসূল, আপনি চেয়েছিলেন
আপনার জন্মস্থান কাবাগরের দিকে মুখ করে নামাজ পড়তে, আমি আপনার মাকসুদ পূর্ণ করলাম। আপনি কাবার দিকে ঘুরে দাঁড়ান। এই মসজিদকে কিবলাতাইন মসজিদ বলা হয়। রাসূলের স্মৃতি ধারণ করার জন্য পরবর্তীতে এখানে মসজিদ নির্মাণ করা হয়েছে। এই সেই ঐতিহাসিক মসজিদে জিন, যেখানে জিনেরা ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের দ্বীনের শিক্ষা দিতেন। ইহা তায়েফের নাখলায় অবস্থিত। প্রথম জিনেরা এই মসজিদেই, এই স্থানে এসে রাসূলের কাছে ইসলাম গ্রহণ করেছিলেন। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের জন্য ভিন্নভাবে শিক্ষা দিতেন। এরপরে রাসূলের পরবর্তী যুগে এখানে এই মসজিদ নির্মাণ করা হয়েছে। মসজিদের নাম মসজিদে জিন। ঐতিহাসিক মসজিদে জামামা, এখানেই সর্বপ্রথম হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ঈদের নামাজ আদায় করেন। পরবর্তীতে এখানে বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ পড়েছিলেন। আর এখানে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে তার একদল উম্মত দাবিদার তারই প্রাণপ্রিয় দৌহিত্র সাইয়েদিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আহলে বাইতগণকে নির্মমভাবে শহীদ করবেন। সম্মানিত আশিক রাসূলেরা, এখান থেকে রাসূল এই তিনটা ঘটনার কথা বলেছিলেন। তার প্রাণপ্রিয়দেরকে যে শহীদ করবেন এই মসজিদ থেকে ঘোষণা দিয়েছিলেন। বৃষ্টির জন্য এখানে নামাজ পড়েছিলেন। দেখা যায়, দেখতে পাইতেছেন আপনারা। ঐতিহাসিক মসজিদে নিমেরা 19 জিলহজ আরফাতের মাঠে পৌঁছে নিমেরা নামক স্থানে একটি তাঁবুতে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নেন। দুপুরের পর তিনি বিদায় হজের বাণী প্রদানের জন্য জাবালে রহমতে গমন করেন। পরবর্তীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি রক্ষার্থে এখানে মসজিদটি নির্মাণ করা হয়। ঐতিহাসিক মসজিদে মুজদালিফা, আরফাতের মাঠ থেকে ফেরার পথে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থানে বিশ্রাম করেন। পরবর্তীতে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি রক্ষার্থে এখানে মসজিদ নির্মাণ করা হয়। ঐতিহাসিক মসজিদে জুমা, এখানে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জুমার নামাজ আদায় করেন। ইহা কুবা থেকে মসজিদে নববীর দিকে বনি সালেম নামক স্থানে অবস্থিত। দেখেন, 3 জায়গার 3টা ছবি দেখা যায়, যাহা রাসূলের স্মৃতি আজও বহন করেছে। এই সেই ঐতিহাসিক বদর প্রান্তর, যেখানে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালি নিক্ষেপ করে কাফেরদের পরাজিত করেছিলেন। আর ইহা ছিল কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের প্রথম যুদ্ধ। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করার পরে এখানেই প্রথম কাফেরদের সাথে কাফেররা রাসূলের উপর আক্রমণ করে এবং যুদ্ধ হয়। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালি কাফেরদের উদ্দেশ্যে নিক্ষেপ করার পরে কাফেরদের চোখে গিয়ে বালি, সমস্ত বালি গিয়ে কাফেরদের চোখে পড়ে তারা পরাজিত হয়। এই সেই ঐতিহাসিক খাইবার প্রান্তর, যেখানে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলমানগণ যুদ্ধে বিজয়ী হন, কাফেরদের সকল দুর্গ দখল করে নেন। এই যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় লাভ করে কাফেরদের সকল দুর্গগুলোকে দখল করে নিয়েছিলেন। চিত্রটা দেখা যায়, দেখতে পান আপনারা। ঐতিহাসিক খন্দক যুদ্ধের প্রান্তর দেখা যায়। এই যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রেঞ্চ খোদাই করে কাফেরদের সাথে মোকাবিলা করেছিলেন।
আর ঝড় বৃষ্টি এসে কাফেরদের তাঁবুকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল, কোনো মধ্যে জান নিয়ে তারা পালায় আত্মরক্ষা করেছিলেন। ঐতিহাসিক খন্দক যুদ্ধের ট্রেন্স পরীক্ষা। এই স্থানে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের ট্রেন্স খনন করে কাফেরদের সাথে যুদ্ধ করেন এবং বিজয়ী হন। এই সেই ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধির স্থান, যেখানে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাফেরদের সন্ধির চুক্তি সম্পাদিত হয়েছিল। এই যে ট্রেন্স দেখা যায়, এখানে ট্রেন্স করেছিলেন, আর এখানে হুদাইবিয়ার সন্ধি নিচের ছবিতে, বড় ছবিটাতে দেখেন দেখা যায়। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর রওজা শরীফ ইহা সিরিয়ায় অবস্থিত। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মুল মুমিনিন হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওজা শরীফ ইহা সিরিয়ায় অবস্থিত। ছবিতে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই সহধর্মিণীর রওজা শরীফের ছবি দেখা যায়, দেখতে পাইতেছেন আপনারা? ইহা সিরিয়ায় অবস্থিত। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা শরীফ ইহা তুরস্কে অবস্থিত। হযরত আবু হুরায়রা রওজা শরীফ ইহা সিরিয়ার দামেস্কে অবস্থিত। হযরত আব্দুল্লাহ বিন জাফর তায়েরের রওজা শরীফ ইহা ইরাকের মাদায়েনে অবস্থিত। হযরত আবু আইয়ুব আনসারীর রওজা শরীফ ইহা তুরস্কে অবস্থিত। দেখেন বিভিন্ন সাহাবায়ে কেরামদের রওজা শরীফ, যাদের নাম আমি আলোচনা করলাম, দেখা যায় দেখতে পেলেন আপনারা? রওজা আছে না ভাঙ্গা? রওজার চিহ্ন আছে না নাই? কিন্তু সৌদি আরবের বাহিরে যত রওজাগুলো আছে, কত যত্নের সাথে তারা লালন পালন করেছে। শুধু সৌদি সরকারের এরিয়াতে সীমার ভিতরে যে রওজাগুলো পড়েছে, বুলডোজার দা সব ভেঙে সাফ করে দেওয়া হয়েছে। হযরত ওয়াইস কুরআনের রওজা শরীফ ইহা সিরিয়ায় অবস্থিত। হযরত আব্বাসের পুত্র কাসেম বিন আব্বাসের রওজা শরীফ ইহা রাশিয়ার সমরখন্দে অবস্থিত। হযরত আব্বাসের পুত্র কাসেম বিন আব্বাসের রওজা শরীফের ভিতরের অংশ। আব্বাসের ছেলে রওজা শরীফ দেখেন, ছবি দেখা যায়, দেখতে পান আপনারা? রওজা আছে না নাই? শুধু কেবল সৌদিতে নাই, বাহিরে রওজা আছে না? হযরত হুযায়ফা ইয়ামনি রাহমাতুল্লাহ আলাইহি রওজা শরীফ। হযরত সালমান ফারসি রওজা শরীফ ইরাকের মাদায়েনে অবস্থিত। হযরত হাজ বিন আদি রাদিয়াল্লাহু তাআলা রওজা শরীফ সিরিয়ার দামেস্কে অবস্থিত। হযরত আবু যার গফফারি রওজা শরীফ তুরস্কে অবস্থিত। রাসূলের বিশিষ্ট সাহাবায়ে কেরামদের রওজা শরীফের ছবি, যাহা সৌদি আরবের বাহিরে অন্যান্য দেশে আছে, দেখা যায়, দেখতে পাইতেছেন আপনারা? তাহলে সকল নবী, সকল রাসূল, সকল সাহাবায়ে কেরাম এবং আউলিয়া কেরামদের রওজা ছিল না ছিল না? এখনো আছে, আছে না নাই? শুধু কেবল সৌদির সীমানার ভিতরে নেই। আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিকের ব্যবহৃত তরবারি মুবারক ইহা তুরস্কের তুফকাফি জাদুঘরে সংরক্ষিত। দেখা যায়, দেখতে পান আপনারা? হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিন কন্যা হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা শরীফ 1925 সালে 21 এপ্রিল বুধবার সৌদি সরকার কর্তৃক ধ্বংসের পরের অবস্থা ইহা মদিনার জান্নাতুল বাকিতে অবস্থিত। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মুল মুমিনিন হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর রওজা শরীফ ইহা সিরিয়ার দামেস্কে অবস্থিত। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা এবং হযরত মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা শরীফ 1925 সালে
21 এপ্রিল বুধবার সৌদি সরকার কর্তৃক ধ্বংসের পরের অবস্থা। ইহা মদিনার জান্নাতুল বাকিতে অবস্থিত। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা শরীফ ইহা মদিনার জান্নাতুল বাকিতে অবস্থিত। দেখেন এই যে রওজাগুলা রাসূল পরিবারের ওনার সহধর্মিণীদের রওজা শরীফ, যাহা মদিনার জান্নাতুল বাকিতে অবস্থিত। ভেঙ্গে দিয়ে দেখেন চুরমাচুর করে দেওয়া হয়েছে। রোজার কোনো চিহ্ন আছে? চিহ্ন আছে? ছিল তো। আমি গত তারিখ আপনাদেরকে দেখাইছি, আগে যে ছিল দেখাইছি না কেমন ছিল। এটা বাংলার পরের অবস্থা। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহু এর সহধর্মিণী উম্মুল বানিন রওজা শরীফ 1925 সালের 21 এপ্রিল বুধবার সৌদি সরকার কর্তৃক ধ্বংসের পূর্বের অবস্থা। ইহা মদিনার জান্নাতুল বাকিতে অবস্থিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের রওজা শরীফ সিরিয়ার দামেস্ক অবস্থিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু হযরত সাফিয়া, হযরত আতিকা, হযরত সাইয়েদনা আলী কারিমুল্লাহ ওয়াজহুর সহধর্মিণী উম্মুল বানিনের রওজা শরীফ ধ্বংসের পরের অবস্থা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা, দুধ মাতা বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা শরীফ 25 সালে এপ্রিল বুধবার সৌদি সরকার কর্তৃক ধ্বংসের পরের অবস্থা। মদিনা জান্নাতুল বাকিতে অবস্থিত। দেখেন আগের রওজা শরীফ এমন ছিল, বাংলার পরের অবস্থা। বাংলার পরের অবস্থা আর অন্য দেশের মধ্যে যে রওজা আছে দেখেন, দেখা যায় বাংলার পরের অবস্থা দেখা যায়। ঐতিহাসিক মসজিদে কুবা হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় প্রথম এই মসজিদ নির্মাণ করেছিলেন হযরত আইয়ুব আনসারী। এর এই সেই বাড়ি যেখানে হযরত রাসূল পাক হিজরতের পর প্রথম তাশরিফ নিয়েছিলেন। আইয়ুব আনসারীর এই বাড়িতে রাসূল তাশরিফ নিয়েছিলেন হিজরতের পরে। আর ঐতিহাসিক ওই মসজিদ দেখেন, দেখা যায় মসজিদে কুবা দেখা যায়। আমিরুল মুমিনিন সাইয়েদনা হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহুর বাড়ি ইহা ইরাকের কুফায় অবস্থিত। হযরত আলীর বাড়ি দেখা যায় ইরাকের কুফায়। ভাগ্য যেটা কুফাতে ছিল, যদি এটা মক্কায় থাকতো বুঝলি তো অবস্থাটা কি। আমিরুল মুমিনিন সাইয়েদনা হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহুর বাড়ির ভিতরের অংশ ইহা ইরাকের কুফায় অবস্থিত। হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহুর বাড়ির ভিতরের অংশ, বাড়ির ভিতরে গেট এবং ভিতরের অংশ দেখেন, দেখা যায়। কিন্তু মদিনায় যে বাড়িটা ছিল সেগুলা গেল কোথায়? সব বুলডোজার দা ভেঙে সমান করে দেওয়া হয়েছে। আমিরুল মুমিনিন সাইয়েদনা হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহুর বাড়ির ভিতরের অংশ ইহা ইরাকের কুফায় অবস্থিত, দেখা যায়। এখনো মানুষ ওইখানে জিয়ারতের জন্য যায় গিয়া কান্দাকাটি করে। কিন্তু মদিনায় যে বাড়ি ছিল বুলডোজার দা ভেঙে সমান করে দেওয়া হয়েছে। আমিরুল মুমিনিন সাইয়েদনা হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহুর ব্যবহৃত মিম্বর ইহা ইরাকের মসজিদে কুফায় অবস্থিত। আমিরুল মুমিনিন সাইয়েদনা আলী কারিমুল্লাহ ওয়াজহুর এই স্থানে প্রার্থনার স্থান ইহা ইরাকের মসজিদে কুফায় অবস্থিত। এই যে মিম্বর, এই যে মিহরাব, এখান থেকে উনি প্রার্থনা করতেন, ছবি দেখা যায়। আমিরুল মুমিনিন সাইয়েদনা হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহুর স্বহস্ত মুবারকে লিখিত পবিত্র কোরআনের বাণী। আমিরুল মুমিনিন সাইয়েদনা হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহুর এই বাহিরের কূপ। আমিরুল মুমিনিন সাইয়েদনা হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহুর বাড়ির ভিতরের কূপ। আমিরুল মুমিনিন সাইয়েদনা হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহুর তরবারি মুবারক ইহা তুরস্কের তুফকাফি জাদুঘরে সংরক্ষিত। হযরত আলীর হাতের লেখা দেখা যায়। তার বাড়ির ভিতরের কূপের চিহ্ন দেখা যায়, বাহিরের কূপের চিহ্ন দেখা যায়।
হযরত আলীর ব্যবহৃত তরবারি দেখা যায়। কারবালায় শাহাদত বরণকারী আমিরুল মুমিনিন সাইয়েদনা হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহুর পুত্র হযরত সুলাইমানের রওজা শরীফ ইহা ইরানের কাশখান শহরে অবস্থিত। কারবালায় শাহাদত বরণকারী আমিরুল মুমিনিন সাইয়েদনা হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহুর পুত্র হযরত আব্দুল্লাহ ও হযরত ইসমাইল এর রওজা শরীফ ইহা ইরানের কুম শহরে অবস্থিত। আমরা জানতাম হযরত আলীর দুই ছেলে। কত ছেলে? হাসান হুসেন। আসলে কি তাই? হ্যাঁ, আরো অনেক ছেলে আছে। এই যে দেখেন তাদের রওজা শরীফ। হযরত আলীর 13 ছেলে ছিল এবং অধিকাংশই কারবালায় শহীদ হয়েছে। হযরত হুসেনকে রক্ষা করতে গিয়ে সব ভাইয়েরা শহীদ হয়েছেন। সাইয়েদনা হযরত একমাত্র হযরত জয়নাল আবদিন তো হযরত সাইয়েদনা হুসেন রাদিয়াল্লাহু তাআলার ছেলে। আর হযরত আলীর 13 ছেলের মধ্যে হযরত হাসান ব্যতীত সব কয়জন কারবালায় শহীদ হয়েছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করার পরে হযরত আলী আরো 8টা বিবাহ করেছিলেন। ওই সমস্ত বিবিদের থেকে যে ছেলে হয়েছে ওনার ছেলের সংখ্যা ছিল 13 ছেলে। তো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আগেই শহীদ হয়েছেন, 20 প্রয়োগ করে শহীদ করা হয়। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে নবী পরিবারের সবাই আসছিলেন। কারবালায় হুসাইনকে রক্ষা করতে গিয়ে সবাই শহীদ হয়েছেন এবং সর্বশেষ শহীদ হলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ওনার জীবদ্দশায় সবাই শহীদ হয়েছেন ওনাকে রক্ষা করতে গিয়ে। সবাই ছিল হযরত আলীর অন্য হুসাইনের বৈমিত্র ভাইয়েরা এবং হাসানের ছেলে হুসাইনের ছেলেরা। শুধু নবী পরিবারেরই 17 জন শাহাদত লাভ করেছিলেন। সাইয়েদনা হযরত ইমাম হুসাইনের কন্যা হযরত ফাতেমা সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওজা শরীফ ইয়া সিরিয়ার দামেস্কে অবস্থিত। কারবালায় শাহাদত বরণকারী আমিরুল মুমিনিন সাইয়েদনা হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহুর পুত্র হযরত আহেল রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত সাহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রওজা শরীফ ইয়া ইরানের কাশখান শহরে অবস্থিত। কারবালায় শাহাদত বরণকারী আমিরুল মুমিনিন সাইয়েদনা হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহুর পুত্র সৈয়দ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা শরীফ ইয়া ইরানের কুম শহরে অবস্থিত। রওজা দেখা যায়। আমরা তো এগুলো জানি না। কি জানেন হযরত আলীর কত ছেলে ছিল? আমাদের খবর আছে কিছু? আসলে অনেক কিছু আমরা জানি না। কারবালায় শাহাদত বরণকারী আমিরুল মুমিনিন সাইয়েদনা হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহুর পুত্র হযরত দাউদ আলাইহিস সালামের রওজা শরীফ ইহা ইরানের কাশখান শহরে অবস্থিত। কারবালায় শাহাদত বরণকারী আমিরুল মুমিনিন সাইয়েদনা হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহুর পুত্র হযরত হাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা শরীফ ইহা ইরানের কাশখান শহরে অবস্থিত। দেখা যায়। কারবালায় এই স্থানে যেখানে আমিরুল মুমিনিন সাইয়েদনা হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহুর পুত্র হযরত আব্বাসকে শহীদ করা হয়। কারবালা এই সে স্থান যেখানে সাইয়েদনা হযরত ইমাম হুসাইন এর পুত্র হযরত কাসিমকে শহীদ করা হয়। কাসিমকে এখানে শহীদ করা হয় আর হযরত আব্বাসকে এখানে শহীদ করা হয়। দেখা যায়। আমিরুল মুমিনিন সাইয়েদনা হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহুর কন্যা হযরত উম্মে কুলসুমের রওজা শরীফ ইহা সিরিয়ার দামেস্কে অবস্থিত। সাইয়েদনা হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহুর কন্যা হযরত উম্মে কুলসুমের রওজা শরীফের ভিতরের অংশ দেখা যায়। কারবালায় শাহাদত বরণকারী আমিরুল মুমিনিন সাইয়েদনা আলী কারিমুল্লাহ ওয়াজহুর পুত্র হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা রওজা শরীফ ইহা ইরানের কাশখান শহরে অবস্থিত। কারবালায় শাহাদত বরণকারী আমিরুল মুমিনিন সাইয়েদনা হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহুর পুত্র
হজরত ইউসুফ আলাইসাল্লাম এর রওজা শরীফ, ইহা ইরানের কাশকান শহরে অবস্থিত। দেখা যায় রওজা শরীফ, দেখেন নবী পরিবারের কত রওজা, আহলে বায়েতদের কত রওজা শরীফ। দেখেন ওনার যে এত লোক শহীদ হয়েছে নবী পরিবারের, আমরা কি জানতাম? খাতুনে জান্নাত সাইয়েদনা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলার বাড়ির ভিতরের অংশ, ইহা মদিনায় অবস্থিত। যদিও এখন গোলার বিশ্রে কোথাও পাবেন না, বোলডোজার দা ভেঙে সমান করে দেওয়া হয়েছে। এই ছিল মা ফাতেমার বাড়ি মদিনায়, দেখা যায়। এই সেই বায়েত বিন আল ইয়াহুদের বাড়ি, যেখানে খাতুনে জান্নাত সাইয়েদনা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা এক ইহুদি মহিলার বিবাহের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। হঠাৎ করে কোনে মৃত্যুবরণ করলে বিবাহের অনুষ্ঠানে কান্নার রোল পড়ে যায় এবং ইহুদি পরিবার সাইয়েদনা হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু কদমে লুটিয়ে পড়ে কাঁদতে থাকলে তিনি অলৌকিকভাবে কনেকে পুনরায় জীবিত করে বিবাহের আনন্দ ফিরিয়ে এনে দিয়েছিলেন। এই বাড়িটি ইহা ছিল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার অলৌকিক কারামত। মৃত ব্যক্তিকে এই বাড়িতে জিন্দা করে দিয়েছিলেন। খাতুনে জান্নাত সাইয়েদনা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু ও আমিরুল মুমিনিন সাইয়েদনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর কন্যা হযরত জয়নবের রওজা শরীফ, ইহা মিশরে কায়রোতে অবস্থিত। আমিরুল মুমিনিন সাইয়েদনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর আরেক বিবির কন্যা হযরত জয়নবের রওজা শরীফ, ইহা সিরিয়ার দামেস্কে অবস্থিত। আমিরুল মুমিনিন সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহুর কন্যা রুকিয়ার রওজা শরীফ, ইহা সিরিয়ার দামেস্কে অবস্থিত। দেখা যায় রওজা শরীফ আপনি দেখতে পান। সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম জয়নুল আবেদিন, সাইয়েদনা হযরত ইমাম বাকের, সাইয়েদনা হযরত ইমাম জাফর সাদেকের রওজা শরীফ 1925 সালের 21 এপ্রিল বুধবার সৌদি সরকার কর্তৃক ধ্বংসের পূর্বের অবস্থা, ইহা মদিনায় জান্নাতুল বাকিতে। আর ধ্বংসের পরের অবস্থা, সাইয়েদনা হযরত ইমাম হাসানের স্বহস্তে লিখিত পবিত্র কোরআনের অংশবিশেষ, ইহা তুরস্কের তুফকাফি জাদুঘরে সংরক্ষিত। সাইয়েদনা হযরত ইমাম হুসেনের স্বহস্ত মুবারকের লিখিত পবিত্র কোরআনের অংশবিশেষ, ইহা তুরস্কের তুফকাফি জাদুঘরে সংরক্ষিত। দেখেন রওজা ভাঙ্গার আগের অবস্থা, নিচে ভাঙ্গার পরের অবস্থা। আর সাইয়েদনা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উপরে এবং নিচে স্বহস্ত মুবারকে লেখা কোরআন। কেউ পড়তে পারবেন? হ্যাঁ, দেখেন তো কেমন লেখা। কারবালায় শাহাদাত বরণকারী সাইয়েদনা হযরত ইমাম হুসেনের পুত্র হযরত আলী আকবর রাদিয়াল্লাহু এর রওজা শরীফ, ইহা ইরাকের কারবালায় অবস্থিত। কারবালায় শাহাদাত বরণকারী সাইয়েদনা ইমাম হুসাইনের কন্যা হযরত সখিনা রওজা শরীফ, ইহা ইরাকের কারবালায় অবস্থিত। কারবালার এই স্থানে যেখানে সাইয়েদনা হযরত ইমাম হুসেনের পুত্র আলী আকবরকে শহীদ করা হয়। দেখেন, দেখা যায় এই রোজাগুলা চিহ্নগুলা ধ্বংস নেই। কারবালাতে তো এরপর ইরাকে, সৌদিতে বললো তো বিশ্রী আর কিছু পাওয়া যেত না। কি বলেন? দেখি সাইয়েদনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার এই দরজা দিয়ে, এই গেট দিয়ে ঘরে প্রবেশ করতেন, এই কক্ষে থাকতেন। হযরত হাফিজ রাদিয়াল্লাহু তাআলার রওজা শরীফ, ইহা ইরানের নাটাজ শহরে অবস্থিত।
কারবালায় শাহাদত বরণকারী আমিরুল মোমিনিন সাইয়েদনা হযরত আলী কারামাজুর পুত্র হযরত সুলতান রাদিয়াল্লাহু তাআলা রওজা শরীফ, ইহা ইরানের নাতাশ শহরে অবস্থিত। ওনাদের রওজা শরীফ দেখা যায়। আশেক রাসূল হযরত বিল্লালের রওজা শরীফ, ইহা সিরিয়ার দামেস্কে অবস্থিত। আশেক রাসূল হযরত বিল্লালের রওজা শরীফের ভিতরের অংশ, এই যে রওজা শরীফ দামেস্কে, এই রওজার ভিতরের অংশ দেখা যায়। হযরত বিল্লালের রওজা শরীফ, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্র জায়েদের রওজা শরীফ দেখা যায়। পালক ছেলে ছিল জায়েদ। হযরত খালিদ বিন ওয়ালিদের রওজা শরীফ, ইহা সিরিয়ার দামেস্কে অবস্থিত। হযরত আমর বিন ইয়াসিরের রওজা শরীফ, ইহা সিরিয়ার দামেস্কে অবস্থিত। হযরত সাইদ আইয়ুব খুদরি রাদিয়াল্লাহু তাআলা রওজা শরীফ, ইহা সিরিয়ার দামেস্কে অবস্থিত। রাসূলের বিশিষ্ট সাহাবায়ে কেরামদের রওজা শরীফ সিরিয়ার দামেস্কে এখনো বর্তমান আছে। দেখেন, দেখা যায়। এই সেই গুহা যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন এবং এখানে তার শৈশবকাল অতিবাহিত করেছিলেন। ইব্রাহিম নবী যে গুহাতে জন্ম হয়েছিল, বাদশা হুকুম দিছিল সন্তান হলেই হত্যা করা হবে। জানেন তো আপনারা ঘটনা? এই গুহার ভিতরে ইব্রাহিমের জন্ম, শৈশবকাল এই গুহাতেই কাটছিল। এই সেই কূপ, যে কূপের পানি হযরত ইব্রাহিম ব্যবহার করতেন। হযরত ইব্রাহিমের ব্যবহৃত ঝর্ণা দেখা যায়। এই যে কূপ, এই যে ঝর্ণা দেখতে পান আপনারা। এই সেই স্থান যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালাম শয়তানকে পাথর নিক্ষেপ করেছিলেন, ইহা পবিত্র মক্কার মিনায় অবস্থিত। ওই যে শয়তানকে কাঙ্গর মারে হাজিরে গিয়া দেখা যায়। এই সেই মিনা যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করেছিলেন। অলৌকিকভাবে হযরত ইসমাঈল আলাইহিস সালাম রক্ষা পান এবং একটি দুম্বা কুরবানি হয়। এখানেই পিতা পুত্রকে কুরবানি দিয়েছিলেন এবং আল্লাহর ইচ্ছায় পুত্রের পরিবর্তে একটা দুম্বা কুরবানি হয়েছিল। এই দেখেন জায়গাটা রক্তমাখা চিহ্ন এখনো আছে। কুরবানি কিন্তু হয়েছিল, তবে মানুষ নয়, একটা পশু, একটা দুম্বা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত শহর আল খলিল, ইহা ফিলিস্তিনে অবস্থিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির ধ্বংসাবশেষ, ইহা ফিলিস্তিনে হেব্রনে অবস্থিত। হযরত ইব্রাহিমের আল খলিল শহর এবং বাড়ি ফিলিস্তিনে অবস্থিত দেখা যায়। সাফা ও মারওয়া পাহাড় যেখানে শিশুপুত্র ইসমাঈল আলাইহিস সালামের জন্য পানির সন্ধানে হযরত বিবি হাজেরা আলাইহিস সালাম ছুটাছুটি করেছিলেন, ইহা পবিত্র মক্কায় অবস্থিত। উপরে নিচে এই সেই জমজম কূপ যা হযরত ইসমাঈল আলাইহিস সালামের কদম মুবারকের স্পর্শে অলৌকিকভাবে সৃষ্টি হয়েছিল, ইহা পবিত্র মক্কায় অবস্থিত। এই সেই হাজারে আসওয়াদ কালো পাথর যার উপর বিবি হাজেরার অনুরোধে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কদম মুবারক রেখেছিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বিবি হাজেরা হযরত ইব্রাহিমের কথা স্মরণ হলে এই পাথরে চুমু খেতেন। কালক্রমে
উহা কাবা শরীফে স্থানান্তরিত করা হয়। বিশ্বের মুসলমানেরা আজও গুনাহ মাফের আশায় এই পাথরে চুমু খেয়ে থাকেন। দেখা যায় পবিত্র কাবা শরীফ সংলগ্ন লাল রং বেষ্টিত হাতিমে হজরত ইসমাইল আলাইহিস সালাম ও তার মাতা হজরত বিবি হাজরা আলাইহিস সালামের রওজা শরীফ। চক্রান্তকারীরা ইসলামের ধারাকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য পরবর্তীতে উহা ভেঙে ফেলে। দেখেন কাবাগরের পাশে রওজা শরীফ ছিল, হাতিমে লাল চিহ্নটা দেখা যায়। মানুষ মাজার ভক্ত হয়ে পড়বে বিধায় চক্রান্তকারীরা এই রওজা ভেঙে দিয়ে কাবাকেই কেবলা বানায় বসছে। দেখেন গলত কোথায় দেখতে পাইতেছেন আপনারা? হযরত বিবি সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা শরীফ ইহা ফিলিস্তিনের হেব্রন শহরে ইসমাইল আলাইহিস সালামের মাতা ইব্রাহিম আলাইহিস সালামের বড় বিবি সারা হযরত ইসহাক আলাইহিস সালামের মাতার রওজা শরীফ দেখা যায়। হযরত হুদ আলাইহিস সালামের জন্মস্থান ইহা ওমানের উবা শহরে অবস্থিত। হযরত হুদ আলাইহিস সালামের বাড়ি ইহা ফিলিস্তিনের হেব্রনে অবস্থিত। উপরে দেখে জন্মস্থান আর নিচের ছবিতে হুদ আলাইহিস সালামের বাড়ি দেখা যায়। আর তো অনেক না। হযরত সালেহ আলাইহিস সালামের জন্মস্থান ইহা ইরাকের মাদাইন শহরে অবস্থিত। দেখা যায়। এই সেই পাহাড় যেখান থেকে হযরত সালেহ আলাইহিস সালামের প্রার্থনায় অলৌকিকভাবে একটি গর্ভবতী উষ্ট্রি বের হয়ে বাচ্চা প্রসব করেছিল। ইহা সিরিয়ার দক্ষিণ অঞ্চলে অবস্থিত। এই সেই কূপ যা থেকে হযরত সালেহ আলাইহিস সালামের অলৌকিক উটনি পানি পান করত। উপরের ছবি আর নিচের ছবি দেখেন। নিচে হলো কূপের ছবি, উপরে হলো পাহাড়ের ছবি, যে পাহাড় থেকে উটনি বের হয়েছিল। যে উটনিকে হত্যা করার পরে ওই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালামের বাড়ির ভিতরের অংশ এবং তার ব্যবহৃত কূপ ইহা ফিলিস্তিনের নাবলুস শহরে অবস্থিত। দেখা যায়। হযরত ইয়াকুব আলাইহিস সালামের প্রথম স্ত্রী হযরত লিয়া আলাইহিস সালামের রওজা শরীফ ইহা ইসরায়েলের বেথলেহেমে অবস্থিত। উপরে বাহিরের অংশ, নিচের ভিতরের অংশ। হযরত ইউসুফ আলাইহিস সালামের বয়মাত্র 10 ভাই তার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী এবং হযরত ইউসুফ আলাইহিস সালাম ও বনিয়ামিনের মাতা হযরত রাহেলা এর রওজা শরীফ ইহা ইসরায়েলের বেথলেহেমে অবস্থিত। উপরে বাহিরের অংশ, নিচে ভিতরের অংশ দেখেন। দেখা যায়। তাহলে সকল নবী, সকল রাসূলদের রওজা ছিল না? এখনো আছে না নাই? তাহলে মাজার পূজা, কবর পূজা যারা বলতেছে এরা কি সঠিক পথে আছে না ভুল পথে? হযরত ইউনূস আলাইহিস সালামের জন্মস্থান যাকে মাছে খেয়ে ফেলেছিলেন, দেখেন এই বাড়িতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। দেখা যায়।
এই সেই দুর্গ যা হযরত দাউদ আলাইহিস সালাম প্রতিষ্ঠা করেছিলেন। ইহা ইসরায়েলের সাইহুন শহরে অবস্থিত। ইহা দাউদের শহর নামে পরিচিত। দেখেন, দেখা যায় এই সেই শহর যা দাউদ আলাইহিস সালাম প্রতিষ্ঠা করেছিলেন। ইহা ইসরায়েলের সাইহুনে অবস্থিত এবং দাউদের শহর নামে পরিচিত। পাশে এই সেই কূপ যার পানি হযরত দাউদ আলাইহিস সালাম পান করতেন। ইহা জেরুজালেমে অবস্থিত। এই যে শহর এবং এখানে এই পানি, যার পানি দাউদ আলাইহিস সালাম পান করতেন। কূপ দেখা যায়। হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজপ্রাসাদের অংশ বিশেষ। ইহা জেরুজালেমে অবস্থিত। হযরত সুলাইমান আলাইহিস সালাম খননকৃত পুকুর যা তিনি মানুষের পানির অভাব দূর করার জন্য খনন করেছিলেন, ইহা জেরুজালেমে অবস্থিত। রাজপ্রাসাদের অংশ ডাইনের ছবিতে, আর বাইরে ওনার নির্মিত পুকুর, খননকৃত পুকুর দেখা যায়। এই সেই বাড়ি যেখানে হযরত শামুল আলাইহিস সালাম বসবাস করতেন। ইহা ইসরায়েলের রামায় অবস্থিত। হযরত শামুল আলাইহিস সালামের বাড়ি দেখা যায়। এই সেই কার্মেল পাহাড় যেখানে হযরত ইলিয়াস আলাইহিস সালাম প্রায় আসতেন। ইহা ইসরায়েলে অবস্থিত। কার্মেল পাহাড়ের এই সেই গুহা যেখানে হযরত ঈসা আলাইহিস সালাম তৎকালীন অত্যাচারী রানী ইসাবেলার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তার অনুসারীদেরকে নিয়ে আশ্রয় দিয়েছিলেন। এই সেই পানির ফোয়ারা যার পানি হযরত ইলিয়াস আলাইহিস সালাম পান করতেন। ইহা মিশরে অবস্থিত। দেখা যায়। হযরত শামুল আলাইহিস সালামের রওজা শরীফ ইহা জেরুজালেমে অবস্থিত। হযরত শামুল আলাইহিস সালামের রওজা শরীফের ভিতরের অংশ। শামুল একজন আল্লাহর রাসূল ছিলেন, নবী ছিলেন। তার রওজা শরীফ দেখা যায়। রওজার অংশ আর উপরেরটা ভিতরেরটা, এটা হলো ভিতরের অংশ। হযরত ঈসা আলাইহিস সালামের জন্মভূমি বেথলেহেম শহর, ইহা ইসরায়েলে অবস্থিত। এই বেথলেহেম শহরই হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। দেখা যায় ছবি। এই সে স্থান যেখানে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। ইহা ইসরায়েলের বেথলেহেমে অবস্থিত। দেখেন, হযরত ঈসা আলাইহিস সালামের মাতা বিবি মরিয়ম আলাইহিস সালামের বাড়ির ভিতরের অংশ। ইহা তুরস্কে ইফেসাসে অবস্থিত। হযরত ঈসা আলাইহিস সালামের মাতা বিবি মরিয়মের বাড়ির ভিতরের অংশ দেখা যায়। এই সে স্থান যেখানে হযরত ঈসা আলাইহিস সালাম শৈশব বয়সে কাটতেন, বসবাস করতেন। ইহা ইসরায়েলের নাজারায় অবস্থিত। এই সেই গৃহ যা হযরত ঈসা আলাইহিস সালাম জীবনের শেষ আশ্রয়স্থল। দেখা যায়। হযরত ঈসা আলাইহিস সালামের মাতা বিবি মরিয়ম এর রওজা শরীফ,
ইহা জেরুজালেমে অবস্থিত। উপরের ছবিতে, নিচের ছবিতে হজরত ঈসা আলাইহিসসালামের মাতা বিবি মরিয়মের রওজা শরীফের ভিতরের অংশ। হজরত মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইহির রওজা শরীফ, ইহা ইরাকের বাগদাদে অবস্থিত। হজরত শামসুত তিবরিজির রওজা শরীফ, ইহা সিরিয়ায় অবস্থিত। হজরত শেখ সাদির রওজা শরীফ, ইহা ইরানে অবস্থিত। দেখা যায় হজরত লুকমান হাকিম আলাইহিস রহমাতুল্লাহ আলাইহির রওজা শরীফ, ইহা ইরাকের বাগদাদে অবস্থিত। হজরত ইমাম তাহের বিন মোহাম্মদ বিন বাকের এর রওজা শরীফ, ইহা ইরাকের বাগদাদে অবস্থিত। দেখা যায় হজরত জিন্নুন মিশরি রহমতুল্লাহ আলাইহির রওজা শরীফ, ইহা মিশরে অবস্থিত। হজরত খাজা আব্দুল খালিক গুজদানি রহমতুল্লাহ রওজা শরীফ, ভিতরের অংশ। নকশবন্দিয়া তরিকার ইমাম বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ রওজা শরীফ, উজবেকিস্তানের বুখারায়, উপরের। হজরত খাজা আল খালিক গুজদানি রহমতুল্লাহ রওজা শরীফ, ইহা উজবেকিস্তানে অবস্থিত। দেখেন, দেখা যায় হজরত আমির কুলাল রহমতুল্লাহ রওজা শরীফ, ইহা উজবেকিস্তানে অবস্থিত। উপরে, নিচে হজরত আমির কুলাল রহমতুল্লাহ রওজা শরীফের ভিতরের অংশ। হজরত উবাইদুল্লাহ আহরার রওজা শরীফ, ইহা উজবেকিস্তানে অবস্থিত। নিচে তার রওজা শরীফের ভিতরের অংশ। হজরত ইব্রাহিম বিন আদম এর রওজা শরীফ, ইহা ইরাকের বাগদাদে অবস্থিত। হজরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রওজা শরীফ, ইহা ইরাকের বাগদাদে অবস্থিত। বখতিয়ার কাকি কুতুবউদ্দিনের রওজা শরীফের ভিতরের অংশ। উপরে এবং নিচে দেখেন, উপরের অংশ, ভিতরের অংশ দেখা যায়। হজরত আরিফ রিগোয়ারি রওজা শরীফ, বাহিরের অংশ, ইহা উজবেকিস্তানে অবস্থিত। হজরত আলী রামাতানি রওজা শরীফের বাহিরের অংশ, ইহা উজবেকিস্তানে অবস্থিত। হজরত বাবা সামসামি রাদিয়াল্লাহু রওজা শরীফের বাহিরের অংশ, ইহা উজবেকিস্তানে অবস্থিত। হজরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রওজা শরীফ, ইহা ভারতের দিল্লিতে অবস্থিত। দেখা যায় হজরত খাজা নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ রওজা শরীফের প্রবেশপথ, ইহা চট্টগ্রাম জেলার মিরসরের নিজামপুরে অবস্থিত। উপরে, নিচে হজরত খাজা নূর মোহাম্মদ নিজামপুরী রওজা শরীফের ভিতরের অংশ, ইহা চট্টগ্রাম জেলার মিরসরে নিজামপুরে অবস্থিত। হজরত খাজা ইউনুস আলী এনায়েতপুর রহমতুল্লাহ রওজা শরীফ, ইহা সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে অবস্থিত। দেখা যায় সম্মানিত আশেকে রসুলেরা, গত তারিখে আমি আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আদম আলাইহিসসালাম, মা হাওয়া, তার ছেলে মেয়ে সহ অসংখ্য নবী রাসূলদের স্মৃতি এবং রওজা শরীফ দেখাইছিলাম, যাহা আপনাদের সুবিধার্থে আমরা প্রথম সিডিতে সংযোগ করেছি।
আর বাকি যেগুলা ছিল সেগুলা আজকে আপনাদেরকে দেখাইলাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে নবীগণ, রাসূলগণ, আউলিয়া একরামগণ, সাহাবা একরামরার আদর্শ শিখা, জানা, বুঝা। জগৎবাসীকে আলো দেওয়ার জন্যে সৃষ্টির শুরু থেকে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। সত্য নয় কি? নবী রাসূলদের পরে রাহমাতাল লিল আলামিন এবং তার সাহাবা একরামগণ জগৎ ও জাতির জন্য ছিলেন আদর্শের ধারক বাহক। সাহাবাদের পরেই আসছেন আউলিয়া একরামগণ। আমরা নবীদের অনুসরণ, রাসূলদের অনুসরণ, সাহাবায়ে অনুসরণ, অনুকরণ এবং আউলিয়া একরামদের অনুকরণের মাধ্যমে আমাদের পরিত্রাণ রয়েছে। সম্মানিত আশিকে রাসূলেরা যে বা যারা বলছে কবর পূজা, মাজার পূজা শিরিক, বেদাত, তারা কি জানে আদমের রোজায় আজও জিয়ারত করা হয়? মা হাওয়ার রোজাতে এখনও মানুষ জিয়ারত করে। তারা কি জানে সমস্ত নবী, সমস্ত রাসূলদের মাজার আছে এবং মাজারে সারা পৃথিবীর মানুষ এখনও ওই মাজারে গিয়া বিপদ থেকে মুক্তি পায়, সাহায্য পায়, আশ্রয় পায়। সম্মানিত আশিকে রাসূলেরা, রাসূলের যত সাহাবা একরাম ছিলেন প্রত্যেকেরই মাজার আছে এবং পৃথিবীতে যত ওলি আল্লাহ আসছেন প্রত্যেক ওলি আল্লাহর মাজার আছে। আছে না নাই? জিন্দা যে হুজুররা ফতোয়াবাজি করে, আরে জিন্দা এর কাছে মানুষ যেতে চায় না, এর কাছে তো জিন্দা থাকতেই যায় না। আর মৃত্যুর পরে যাবে কি? তার তো দিবার কিছু নাই, ভিক্ষা ছাড়া সে আর কিছু জানে না। এরা আসছে মানুষকে লুইটা খাইতে, ইমান বরবাদ করতে। এই কারণে কবর পূজা, মাজার পূজা, আসলে মূল কারণটা যা হচ্ছে এটা আসলে বলার আমাদের ভাষা নেই। আপনারা জানেন মানুষ বিপদে পড়লে ছুটে যায় ওলি আল্লাহদের মাঝারে, ওলি আল্লাহদের দরবারে আল্লাহর সাহায্য পাওয়ার জন্য। সত্য না মিথ্যা বলেন? কঠিন কঠিন বিপদ থেকে, ওলি আল্লাহদের সহবত থেকে মানুষ আল্লাহর সাহায্য পেয়েছে, এখনও পেয়ে আসছে। সত্য না মিথ্যা? হুজুরের সামনে দেয় যখন 20 বছর হলো বিয়ে করছে, একটা বাচ্চা হয় না। ওই বেচারা কত দৌড়াদৌড়ি করলো, হুজুরদের কাছে কাজ হলো না। ওলি আল্লাহর দরবারে গিয়ে যখন মানত করছে যে 10,000 টাকার গরু দিব, বাচ্চা তো একটা হয়ে গেছে। সন্তান হওয়ার পরে হুজুরের সামনে দিয়ে যখন আস্তা গরু লয়ে হাইটা যায় ওলি আল্লাহর দরবারে, আর হুশ থাকে না যে মাত্র 1200 টাকা বেতনে চাকরি করতেছি, কি করলাম, আস্তা গরু তো যাইতেছে হুজুরের দরবারে। এই পিছে লাগিয়া ফতোয়াবাজি শুরু হয়েছে। বিষয়টা বুঝতে পারছেন? ওলি আল্লাহর বিরুদ্ধে ফতোয়াবাজির অর্থ স্বার্থের মধ্যে শর্ট পড়ে গেছে। সম্মানিত আশিকে রাসূলেরা, আমরা কি রাসূল, নবী, সাহাবা একরাম ও আউলিয়া কেরামদের অনুসরণ করব না হুজুরদের অনুসরণ করব? যারা রাসূল, সাহাবা একরাম এবং আউলিয়া কেরামদের বিরোধিতা করে, ওলি আল্লাহদের বিরোধিতা করে, আমরা তাদের মতো চলবো না নবী রাসূলদের মতো চলবো? শান্তি, পরিত্রাণ, বিপদ থেকে মুক্তি পেতে হলে নবীদের, রাসূলদের, আউলিয়া কেরামদের অনুসরণ করতে হবে। এর বিকল্প কোনো পথ নেই বাঁচার এবং আল্লাহর সাহায্য পাওয়ার। আজকে আমি আপনাদেরকে অসংখ্য নবী রাসূলদের রওজা শরীফের ছবি দেখাইছি। এর মধ্যে একজন হুজুরের ছবি, মাজারের ছবি দেখাইতে পারে নাই। সারা দুনিয়ায় খুঁজা দেখলাম ইন্টারনেটে, কোনো হুজুরের মাজারের ছবি নাই। কেউ আছে? যা ছবি পাইলাম আদমের ছবি পর্যন্ত বের করে ফেলাইছি। আদমের রওজা শরীফের, মাজার শরীফের ছবি পাইছি, হাওয়ার মাজার শরীফের ছবি পাইছি এবং হাবিল কাবিলের মাজারের ছবি পাইছি, কিন্তু কোনো হুজুরের মাজারের ছবি পাইলাম না। কারণ হেদের ভাগ্যে মাজারই নেই। মাজার শব্দের অর্থ জিয়ারতের জায়গা, জিয়ারতের শব্দের অর্থ হলো সাক্ষাতের জায়গা, মাজার অর্থ জিয়ারতের স্থান। হেরা মরলে তো কেউ জিয়ারত করতে যায় না। কিন্তু নবী, রাসূল, ওলি আল্লাহ গাছতলায়ও যদি থাকে, মৃত্যুর পরে মানুষ দলে দলে গিয়ে জিয়ারত করে, করে না করে না? এবং জিয়ারত করে উপকার পায়, মানত করে উপকার পায়, কঠিন বিপদ দূর হয়। আর জিন্দা হুজুরদের কাছে গিয়ে মানত করলে কোনো খবর নাই। লোহা দিয়া লোহা গসলে সারা জীবন লাভ হবে না। লোহাকে পরশ পাথরের টাচে নিলে স্বর্ণ হয়। সত্য না মিথ্যা বলেন তো? এত লোহাই, এত আর কিছু দিবার নাই। লোহা দিয়া যদি লোহাকে পিটান, কাশি বানাইতে, ওই উপরটা যে পিটাই
আর নিচের লোহারেকে আরেকটা লোহারে পিটাই, ওই কইতে থেকে যেই সেই, তুমিও যা আমিও তা, তুমিও যা আমিও তা, এদের ফটো এরকম, তুমিও যা আমিও তা। পরিষ্কার না? পরিষ্কার না? আমরা কাদের অনুসরণ করব? আমরা কাদের অনুসরণ করব? ওলি আল্লাহদের অনুসরণই রাসূলের অনুসরণ, ওলি আল্লাহদের অনুসরণই আল্লাহর অনুসরণ। সত্য না মিথ্যা বলেন? আজকে যে ছবিগুলা দেখেছেন, আপনাদের কি আনন্দ লাগছে? এই ছবি কি প্রমাণ করে আমরা সঠিক পথে আছি? নবীগণ, রাসূলগণ, আউলিয়া ইকরামগণ হক পথে না না হক পথে? তাহলে মুসলমান তিন শ্রেণীতে। প্রথম সারির মুসলমান যারা নবীদের কাছে ইসলাম গ্রহণ করেছে, দ্বিতীয় সারির মুসলমান যারা সাহাবায়ে কেরামদের কাছে ইসলাম গ্রহণ করেছে, আর তৃতীয় শ্রেণীর মুসলমান যারা ওলি আল্লাহদের অনুসরণ করে ধর্ম শিক্ষা করেছে। আর যারা তাদের কাছে কেউই যায় নাই, ফতোয়াবাজি করতেছে, কোন ক্লাসের মুসলমান হেদেরই বিশ্রে বাইর করে তুল, তাদেরই বলেন আপনারা ঠিকানাটা বাইর করেন, কোন শ্রেণীর হুজুর আপনারা? সম্মানিত আশেকের রাসূলেরা, কবর পূজা, মাজার পূজা সম্বন্ধে যে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছে, এরা কারা? এরা ইয়াজিদের দূষর এবং তথাকথিত সৌদি সরকারের পৃষ্ঠপোষায় এরা লালিত পালিত হচ্ছে। এরাই সৌদি সরকারের দূষর, যারা ইরাককে ধ্বংস করেছে, আফগানিস্তানকে ধ্বংস করেছে, আমেরিকাতে আরবিনে ঢুকাইছে। উপরের মুখোশ পরে এরা মুসলমান সাজলো, এরা মুসলমানের কাফেরের চেয়েও খারাপ। সত্য না মিথ্যা বলেন তো? সম্মানিত আশেকের ছেলেরা, সময় আসতে দেন, সময়ই প্রমাণ করবে কার ধর্ম সত্য আর কার ধর্ম মিথ্যে, কোনটা হক আর কোনটা না হক। এই ছবির সাহায্যে অন্তত আমরা আদম থেকে শুরু করে সমস্ত নবী, সমস্ত রাসূল, সমস্ত সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরামদের ছবি ছিল, এর প্রমাণ পেয়েছি। যারা রওজা শরীফ এবং মাজার শরীফের অনুকরণ করে, তারা নবী, রাসূল এবং আউলিয়া কেরামদের অনুকরণ করে থাকে। সত্য না মিথ্যা বলেন? নবী, রাসূল, আউলিয়া কেরামদের অনুকরণের বাহিরে বিপদগামী হয়ে যারা চলে, কেবল তারাই বিপদগামী বলছে কবর পূজা, মাজার পূজা শিরিক বেদাত, মিলাদ শিরিক বেদাত। প্রত্যেকটা মাজারে, প্রত্যেকটা রওজায় সবসময় মিলাদ হইতেছে, দুরুদ সালাম পেশ করা হচ্ছে। বিশ্ব ইজতেমা হইলেও, সেখানে লক্ষ লক্ষ লোকের সমাগম হলেও রাসূলের বাক্যে একটা দুরুদ, একটা মিলাদ পৌঁছে নাই। সম্মানিত আশেকেরা, রহমত থেকে তাই সবাই বঞ্চিত। সুতরাং আল্লাহ রাসূলকে খুশি রাজি করতে হলে নবী, রাসূল, আউলিয়া কেরামদের অনুকরণ ব্যতীত, অনুসরণ ব্যতীত পরিত্রাণের আর কোনো পথ থাকে না। আমি কি আপনাদেরকে কিছুটা ধারণা দিতে পেরেছি? আপনারা কি খুশি হয়েছেন? আপনারা কি পরিষ্কার দেখতে পেয়েছেন? এই ছবিগুলা কিন্তু আমাদেরকে অনেক ভুল সংশোধন করে দেবে। শুধু কেবল আরব বিশ্বে সৌদি আরবের যে সীমারেখা আছে, সৌদি আরবের যে রাষ্ট্রীয় এরিয়ার সীমানা আছে, বর্ডারের সীমারেখা আছে, এই সৌদি আরবের ভিতরে যে নবী, রাসূল, সাহাবায়ে কেরামদের মাজারগুলো ছিল, সেগুলা ভেঙে ফেলা হয়েছে। ইরাকের একটাও তো ভাঙতে পারে নাই, ইরানের একটাও তো ভাঙতে পারে নাই, ফিলিস্তিনের কাউরে ভাঙতে পারে নাই, তুরস্কের একটা মাজার ভাঙতে পারে নাই, আপনার সিরিয়ার, জর্ডান কোনো মাজার ভাঙতে পারে নাই। তো সৌদির এইটুকুর ইসলামী তেলের পয়সা পাইছে, তো আমেরিকার দালালি করতেছে, আর আমাদের দেশের চামচাগুলারে পয়সা দিতেছে। এরা জিহাদ করতেছে মাজারের বিরুদ্ধে, ওলি আল্লাহর বিরুদ্ধে। ইসলাম কি শুধু সৌদির? তাহলে আরব বিশ্বের প্রত্যেকটা দেশে শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে রওজা শরীফগুলা সংরক্ষণ করা হচ্ছে। শুধু কেবল সৌদি এরিয়ার বাহিরে, সৌদি আরবের ভিতরে যেগুলা রোজা পড়েছে, সেগুলা তারা বুলডোজার দা ভাঙছে। ইরাকের একটা ভেঙে গেলেন না, তুরস্কের একটা ভেঙে ফেলুন, ইরানের গুলা ভাঙেন, তাহলে মিশরের গুলা ভাঙেন। তাহলে আরব বিশ্বের সব দেশে রাসূলের, নবীদের, সাহাবায়ে কেরামদের এবং আউলিয়া কেরামদের রওজা শরীফ আছে, আছে না নাই? শুধু কেবল রাসূলের ইসলাম নাই সৌদি সরকারের ভিতরে। এরা বিপদগামী,
রাসূলের রওজা জিয়ারত করতে গেলে এরা টানাটানি শুরু করে দেয়, শিরিক শিরিক, হারাম হারাম। তারপরে রাসূলের জিয়ারত করবো, তুই চেহারা দেখতে গেছি? মানুষ হজ করতে যায় রাসূলের জিয়ারতের জন্য না এদেরকে দেখতে যায়? এ তো মুসলমানই না এরা। সুতরাং সতর্ক হওয়ার সময় এসেছে। সৌদিদের থেকে সতর্ক থাকুন, এরা ইজিদের দোসর, আমেরিকার দোসর, এরাই মুসলিম জাতিকে নিশ্চিহ্ন করে দিছে। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে হক পথে চলার সুযোগ আমাদেরকে করে দেন। আমিন, আল্লাহ আমিন, আল্লাহ আমিন। ওগো দেল মাওলা দেল খুদা, অদম কঙ্গাল ভিক্ষুকেরা বাবে রহমতে, আজ এই পবিত্র দিনে বৎসরের শেষ মুহূর্তে মিলাদ শরীফ পড়ে, খতম শরীফ পড়ে এবং আউলিয়া ইকরাম নবী রাসূলদের স্মৃতি দেখে তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই। জীবনে যত ভুল বেয়াদবি করেছি দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও মাওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত সমূহ কবুল করে নাও। এর ফজিলত পৌঁছে দাও তাজদার মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে সওয়াব নজর পৌঁছাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ, আল আসহাব, আজওয়াজ মুতাহিরিন, আহলে বাইতিন, খুলাফায়ে রাশিদিনদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম দারুল বাকায় তশরিফ নিয়েছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছারে মাওলা। আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মশাইখ সুলতান ইয়া মুজাদ্দাদ তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুরে, তার সহধর্মণী হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহি হুজুরে সওয়াব নজর পৌঁছারে মাওলা। হযরত খাজা বাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব তামাম পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করেছে রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও, সওয়াব নজর পৌঁছারে মাওলা। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী, জন্মদাতা পিতা, মহাবদ্র স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালু খালা, ছেলে মেয়ে খেসাকরাবা যে যেখানে ইন্তেকাল করেছে রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি তোমার রহমত নাজিল করো মাওলা গো। ওগো দেল মাওলা দেল খুদা, আজ বৎসরের শেষ দিন, দীর্ঘদিন আমরা ইবাদত বندگی করতে গিয়ে যত ভুল বেয়াদবি করেছি তোমার শাহী দরবারে মাফ চাই, দয়া করে মাফ করে দাও। আর সামনে যেন তোমার বন্ধুর উসিলায় আমরা সত্যিকার আশিকে রাসূল হিসাবে জগৎবাসীকে আশিকে রাসূল বানাইতে পারি সুযোগ করে দাও।
মাওলা গো, বিশ্ব আশিকে রাসূল সম্মেলন সামনে এসে গেছে, তুমি দয়া করে সুযোগ করে দাও, আমরা যেন সুন্দরভাবে বিশ্ব আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন উদযাপন করতে পারি, সুযোগ করে দাও। আমাদের মুনাজাত কবুল করে নাও, আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।